যতক্ষণ পর্যন্ত মাল তার হাতে না পৌঁছবে ততক্ষণ পর্যন্ত আমার দায়িত্ব। যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় সেটা আমি দেব, পুনরায় আবার দেব। বাংলাদেশে যারা নতুন খামার করতে চান তো বিশ্বস্ত হ্যাচারি থেকে গুণগত মান ভালো দেখা বাচ্চা করবেন। আমার কাছ থেকে করেন বা অন্য কার কাছ থেকে করেন সেটা আমার যায় আসে না। তবে বিষয় হলো একটাই যে নতুন উদ্যোক্তা খামারি যারাই আছেন, এই খামারিদের স্বার্থের জন্য, আমার নিজেরও স্বার্থ বা খামারিদের স্বার্থের জন্য আমি বুডিং করে বাচ্চাটা বিক্রি করি। এখানে বুডিং করলে যে আমার আহামরি লাভ হবে এমন কিছু না। কিছু কিছু ক্ষেত্রে বিশেষে যদি আমার বাচ্চা মারা যায় তো সেই ক্ষেত্রে আমার অনেক লস হয়। আর যদি সঠিক অনেক সুন্দরভাবে আমি করতে পারি সেক্ষেত্রে আমার কিছু আংশিক লাভ হয়। তো বাংলাদেশে যারা নতুন উদ্যোক্তা খামারি আছেন, কারণ অনেকেই নতুন উদ্যোক্তা খামারি বিভিন্ন জায়গার থেকে বাচ্চা ক্রয় করে আমাকে বারবার ফোনে ডিস্টার্ব করেন যে ভাই মাল নিয়েছি, মাল মারা যাইতেছে, এই সে অনেক কথা বলেন। তো আপনাদেরকে বারবার বলতেছি যেখান থেকে মাল ক্রয় করবেন হ্যাচারি দেখা ভালো মন্দ বুঝে শুই না বাচ্চা ক্রয় করবেন। কৃষক ভাই বোনেরা আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি মাদারীপুরের মোস্তফাপুর বাসস্ট্যান্ডের পাশেই আবিদ হ্যাচারিতে। এই হ্যাচারির মালিক হচ্ছেন সাজিদুল ভাই। দর্শক, আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে ব্রোডিং রুমে। তিনি গড়ে তুলেছেন একটি বিশাল বড় হ্যাচারি। তার হ্যাচারির মধ্যে রয়েছে খাকি ক্যাম্বেল, জেন্ডিং, কালো হাঁস, ইন্ডিয়ান রানার, বেইজিং সকল প্রজাতির হাঁসের বাচ্চা উৎপাদন করে থাকেন সাজিদুল ভাই। তিনি অন্য সবার চেয়ে ব্যতিক্রম। সবাই তো জিরো হাঁসের বাচ্চা বিক্রি করে থাকেন এবং তিনি ব্রোডিং করে হাঁসের বাচ্চা বিক্রি করে থাকেন এখান থেকে। আরেকটি বিষয় হচ্ছে যে তিনি তুষ এবং হাইকিং পদ্ধতিতে হাঁসের বাচ্চা উৎপাদন করে থাকেন। আজকে আমরা সাজিদুল ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব তিনি কী কারণে ব্রোডিং করে হাঁসের বাচ্চা বিক্রি করেন। এবং তিনি আমাকে জানিয়েছেন যে নতুন উদ্যোক্তারা আসলে ক্ষতিগ্রস্ত হয় জিরো বাচ্চা নিয়ে, যার অভিজ্ঞতা না থাকে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত বেশি হয়ে থাকে। মূলত সেই কারণে তিনি ব্রোডিং করা বাচ্চা বিক্রি করছেন। আজকে আমরা সাজিদুল ভাইয়ের কাছ থেকে তার এই ব্রোডিং করা হাঁস নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করবো আপনাদের মাঝে। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম সাইদুল ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন সাইদুল ভাই? ভালো আছি ভাই। সাইদুল ভাই, আমরা তো ব্রোডিং রুমে আছি। জি ভাই। আচ্ছা ভাই, এসে দেখলাম যে প্রচুর পরিমাণে বাচ্চা রয়েছে এবং সবগুলোই ব্রোডিং করা হচ্ছে। কারণটা হলো ভাই, বিগত অনেক আগ থেকে জিরো বাচ্চা মানুষকে দিতাম। তো দেওয়ার পরে সবাই বলতেছে যে ভাই বাচ্চা মারা যাইতেছে, বুডিংকে দিলে এ পানি খেয়ে বিভিন্ন ঠান্ডা লেগে বাচ্চা কাইটে যাইতেছে, বিভিন্ন অজুহাত দেয় বা বিভিন্ন হ্যাচারি থেকে মাল আনার পরেও বাচ্চা কাইটাতে চাইতেছে। তো 2010 সালে আমি ঢাকা সাপার থেকে যখন ট্রেনিং করছি বিভাগীয় সার্জন ডাক্তার দ্বারা, তো ওইখানে ট্রেনিং করে আমি একটা যোগ্যতা অর্জন করছি। তো সেই ক্ষেত্রে বুডিং করে বাংলাদেশে যারা নতুন উদ্যোক্তা খামারি তাদেরকে বাচ্চাগুলা দিতেছি। ছোটোবেলায় বাচ্চাগুলা জিরো বাচ্চা ফুটার পরে যে রিস্কটা থাকে এই রিস্কটা আমি বহন করে নিতেছি, নিয়ে নতুন উদ্যোক্তা খামারিদেরকে মাল দিতেছি। তাদের কোনো রিস্ক থাকে না, কারণ বুডিং করা বাচ্চাটা নিয়ে যদি খামার করা হয়, বড় হাঁস পাইলা যেমন বড় হাঁস যেভাবে পালবে আমার জিরো বাচ্চা বুডিং করা নিয়ে ওইভাবে পালবে, ব্যতিক্রম মানে নাই। আচ্ছা, ব্রোডিং কয়দিন করতে হয়? বোর্ডিং 7 দিন, 8 দিনের দিনে ডেলিভারি দিই। 7 থেকে 8 দিন। জি। আচ্ছা, আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কিছু ব্রোডিং করা আছে এবং কিছু কিছু ব্রোডিং শেষও হয়ে গিয়েছে। জি ভাই, এই যে এখানে একটা ব্ল্যাক হোল হাঁসের বাচ্চা আছে, এটা আগামীকালকে ডেলিভারি হবে। আচ্ছা আচ্ছা, কতদিন বয়স হচ্ছে এগুলো? এগুলা মোটা করেন 7 দিন বয়স। এই যে আমি বাচ্চাগুলো দেখা 7 দিন বয়স, 8 দিনের দিন ডেলিভারি। এই যে বাচ্চার কন্ডিশন। আচ্ছা, 8 দিন বয়সে কী কী ধরনের ভ্যাকসিন করা হয়েছে? 8 দিন বয়সে মূলত হাঁসের কোনো ভ্যাকসিন থাকে না, ওষুধ থাকে, খাদ্য সামগ্রী, যেমন লাইসোবিট থাকে, রেনোমক্স 30 থাকে, আর অনেক সঙ্গে অনেক ধরনের ওষুধ ব্যবহার করা হয় আর কি বুডিংয়ের ক্ষেত্রে। আর 21 দিন বয়স হলে ডাক পেলে ভ্যাকসিন দিতে হবে। 45 দিন বয়সে একটা ডাক পেলে ভ্যাকসিন, 75 দিন থেকে 80 দিন বয়সে কলেরা ভ্যাকসিনটা দিতে হবে। তাহলে ভ্যাকসিনটা আরও পরে? আচ্ছা ভাই, সবাই তো জিরো বাচ্চা বিক্রি করে, কিন্তু আপনি সেই জায়গা থেকে এসে ব্রোডিং করা বাচ্চা বিক্রি করছেন। বিশেষ করে ভাই জিরো বাচ্চা নিয়ে গেলে যারা নতুন উদ্যোক্তা তারা বুডিং করতে ভয় পাচ্ছে এবং বুডিং করতে জানে না। আবেগ আর অনুভূতি দিয়ে কখনো বুডিংয়ের কাজ চলে না, কারণ জিরো বাচ্চা যখন ডিম থেকে ফুইটা বাড়ায় এদের নির্দিষ্ট কোনো পালক থাকে না। এদের পালক না থাকার কারণে তাপকে নিয়ন্ত্রণ করে রাখতে পারে না, বা খাবার শিখানোর যে একটা বিষয়টা, ইচ্ছা করলে ছোট বাচ্চাকে সবাই খাবার শিখাইতে পারে না। আর খাবার শিখানোটা এলো বুডিংয়ের মেন বিষয়। আর ওষুধের যে বিষয়টা, ওষুধ সুন্দরভাবে দিয়ে ম্যাচিট করা। আর এটা নতুন উদ্যোক্তা যখন যারাই খামার করবে, তো প্রথম করতে গিয়ে যদি আউলেয়া যায়
তাহলে আর বাচ্চা আর টিকবে না। আচ্ছা, আপনার এখানে কত প্রজাতির হাঁসের বাচ্চা রয়েছে? আমার এখানে আছে খাকি ক্যাম্বেল, ব্ল্যাক হোল, জিল্ডিং, ইন্ডিয়ান রানার, বেজিং। সকল প্রজাতির হাঁসের বাচ্চা আছে আপনার এখানে? জি ভাই, দেখতেছেন তো সকল প্রকার আছে কি না, দেখতেছেন তো। আচ্ছা, কতগুলো বাচ্চা রয়েছে এখন? এখানে 7,000 বাচ্চা আছে। 7,000? জি, বুডিংয়ে 7,000 বর্তমানে রানিং আছে। আচ্ছা, আপনি কোন পদ্ধতিতে হাঁসের বাচ্চা ফুটান? তুষ পদ্ধতিতে। তুষ এবং হাইকেন পদ্ধতিতে? জি ভাই। প্রতি মাসে কি পরিমাণ বাচ্চা উৎপাদন করা সম্ভব হয়? প্রতি মাসে মিনিমাম 50,000। 50,000? জি। আচ্ছা ভাই, বাংলাদেশে কিন্তু এখন দিন দিন বৃদ্ধি পাচ্ছে আপনার ব্ল্যাক হোল হাঁসের খামার, যেটা কালো হাঁস বলে পরিচিত রয়েছে। বিশেষ করে কালো হাঁসটার ডিমের পার্সেন্ট অনেক ভালো ভাই, ডিমের পার্সেন্ট ভালো, রোগ বলায় অনেকটা কম। খাকি ক্যাম্বেল হাঁসও অনেক ভালো। সর্বোপরি কথা হলো ভাই, প্রত্যেকটা পশু যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন তো সেই ক্ষেত্রে কোনো হাঁসেরই রোগ আসবে না। তবে রোগটা কিছু কারণবশতে আসে, আর ওই কারণটা যদি আপনি অতিক্রম করে পালতে পারেন তো সেক্ষেত্রে রোগটা আসবে না। আচ্ছা ভাই, কালো হাঁস যে রয়েছে আপনি যেগুলো দেখতে পাচ্ছি ওগুলো বিক্রি হয়ে গিয়েছে? জি ভাই, এগুলো বিক্রি হয়ে গেছে। ব্রুডিং করা হাঁসের বাচ্চা কত টাকা করে বিক্রি হয়? বুডিং করে হাঁসের বাচ্চা বেসিক্যালি ভাই এটা বাজারের উপর নিয়ন্ত্রণ করে হাঁসটা বিক্রি করা হয়। বাজার যখন যেভাবে থাকে ওইটা আলাপ আলোচনার মাধ্যমে করি, 2 টাকা কম আর বেশি। আচ্ছা আচ্ছা, এটা বাজার উপরে নির্ভর করে? বাজারের উপর নির্ভর করে। আচ্ছা, পাশাপাশি রয়েছে আপনার বেইজিং হাঁস, পাশাপাশি রয়েছে আপনার খাকি ক্যাম্বেল। এগুলো সবে বাজার উপর নিয়ন্ত্রণ করে ভাই, কারণ যখন যে বাজার আসবে ওই বাজারের উপরে আলাপ আলোচনা করে চলবে। বিষয়টা হলো কি, বাংলাদেশ এখন অনলাইনের যুগ, সবার হাতে ফোন আছে, রেটটা সবাই কিন্তু জানে। এখানে আমি ইচ্ছা করলে যেই বেশি রাখবো এরকম কিন্তু সুযোগ নাই। তারপরে ব্যবসা বাণিজ্য করলে একটা আলাপ আলোচনা যখন একটা সম্পর্ক তৈরি হয়ে যায় তখন 2 টাকার কম আর বেশি বাজে না ভাই। একজন নতুন খামারি কি কারণে ব্রুডিং করা হাঁসের বাচ্চা ক্রয় করবে আপনার কাছ থেকে? আমার কাছে যদি বুডিং করা বাচ্চা নেই, এটা আমি স্বীকৃতি দিয়ে দিই, ডাইরেক্ট ওপেনে বলি যে 1,000 বাচ্চা আমার বাচ্চা মরবে না। কারণবশত ভুলের পরিচয় নেওয়া যাওয়ার পরে যদি ভুলে একটু সমস্যা হয় সেক্ষেত্রে 2-4টা বাচ্চা যাইতে পারে, আহামরি কিছু হবে না। এটা আমার শত শত প্রমাণ আছে, শত শত প্রমাণ। আচ্ছা, যাতে করে বাচ্চা মারা না যায়, মূলত সেই কারণেই তারা ব্রুডিং করা বাচ্চাটা সংগ্রহ করে। হ্যাঁ, যেহেতু বাচ্চাটা মারা না যায় সেই কারণেই আপনার হলো বুডিং করা বাচ্চাগুলো সংগ্রহ করে। আচ্ছা ভাই, 1 দিন থেকে 7 দিনের মধ্যে ব্রুডিং পদ্ধতি সম্পর্কে জানতে চাই আপনার কাছ থেকে। বিষয়টা হলো কি ভাই, বুডিংয়ের যে একটা বিষয়বস্তু, এটা আমি বিগত দিন অনেক অনেক মানুষকে বুঝাইছি, কিন্তু টেকনোলজি যে বিষয়গুলা, জীবন নিয়ে যুদ্ধ, এই জীবনটা যেমন এই যে এখন আমি কারেন্টের তাপ দিয়ে রাখতেছি, কোনো কারণ ক্ষেত্রে বসে পর্যাপ্ত যদি মনে করেন তাপ পড়ে সূর্যের, টেম্পারেচার যদি হাই হয়ে যায়, সেক্ষেত্রে আমার টেকনোলজি কাজ করতে হবে যে ঘরের পরিবেশ কেমন আছে, কি অবস্থা আছে, সেই সুবাদে আমার কাজ করতে হবে। এখন আমি আজকে বুঝালাম একভাবে, দেখা গেলো ওইখানকার পরিবেশটা গিয়ে হয়ে গেল আরেকভাবে। তো সেই ক্ষেত্রে আমি যে এখন বুঝাই দিব এইটা ওই পরিবেশের উপরে ম্যাচিউর যদি না হয় তাহলে কার্যক্রমে ভুল হবে। কারণ যেই জায়গার কাজ ওই জায়গারই তাপমাত্রার উপরে ডিপেন্ডস করে বুডিংয়ের কাজ করতে হবে। আচ্ছা, ব্রুডিং করা কতটুকু জরুরি একটি খামার করার জন্য? বুডিং করা একদম অনেকটা গুরুত্বপূর্ণ কাজ ভাই। কারণ ছোটোবেলায় যদি জিরো বাচ্চার যদি সঠিক বুডিং না হয়, ডিমের পার্সেন্ট কম আসবে। বিভিন্ন সময় হাঁসটা যখন বৃদ্ধ হবে, দিকে দিকে বিভিন্ন সমস্যা নিয়ে যখন বড় হবে তখন একটু ধাক্কা লাগে, বিভিন্ন ধরনের অসুখ ব্যারাম দেখা দিবে। আচ্ছা, আপনি কতদিন যাবৎ হ্যাচারি ব্যবসার সাথে জড়িত আছেন? প্রায় 10-11 বছর, 11-12 বছর এরকম হয়েছে। 10 বছরের উপরে? জি। তো দীর্ঘ সময়। জি। আচ্ছা ভাই, আগে কিন্তু মানুষ শুধু খাকি ক্যাম্বেল নিয়ে খামার করতো, কিন্তু বর্তমান সময়ে কিন্তু আপনার যেটা ব্ল্যাক হোল বা কালো হাঁস, আচ্ছা রূপালী হাঁস ইত্যাদি হাঁস নিয়ে কিন্তু খামার করছে অনেক খামারিরা। বিষয়টা হচ্ছে কি ভাই, বাংলাদেশে খাকি ক্যাম্বেল ইংল্যান্ডের, জিল্ডিং চীনের, ব্ল্যাক হোল থাইল্যান্ডের, এইসব হাঁসগুলা সবই জনপ্রিয় হাঁস। তো খাকি ক্যাম্বেল, জিল্ডিং, ব্ল্যাক হোল আমার জানা মতে 3টা হাঁসে ভালো। এখন যার যার ব্যক্তিত্বের উপরে একটা পছন্দের একটা বিষয় আছে, পছন্দের উপরে খামার করবে। তবে হাঁস 3 সাথে কোনোটাই খারাপ না। তবে আমি পূর্বে যে কথাটা বলেছি যে যত ভালো হোক না কেন, যদি সঠিক পরিচালনা না হয় তাহলে কোনোটাই ভালো রেজাল্ট আসবে না। আচ্ছা, এই ব্রুডিং রুমে সারাদিন কী ধরনের কাজগুলো করতে হয় বাচ্চা সুস্থ রাখার জন্য? সকালবেলা আইসা পানি খাবার দিতে হয়, তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হয়, কোন বাচ্চাটা অসুস্থ হইলো সেটা দেখতে হয়। বেসিক্যালি
যেহেতু বুডিং সম্পর্কে কিছুটা জানি, সেই ক্ষেত্রে বাচ্চার দিক তাকালে বুঝতে পারি যে বাচ্চাটা কোনটা অসুস্থ কোনটা ভালো। যেটা দেখি অসুস্থ সেটার একটু পার্সোনাল সেবা যত্ন করি, সেবা নিয়ে তাকে ভালো করার চেষ্টা করি, এই আর কি। ভাই আপনি বলছিলেন যে আপনি সবসময় এক গ্রেডের বাচ্চাটা উৎপাদন করে থাকেন, বা পাশাপাশি আপনার ব্রুডিং পদ্ধতিতেও এক গ্রেডের বাচ্চার উপর নির্ভর করা হয়ে থাকে বেশি। হেসারি থেকে যখন বাচ্চাগুলো ফুইটা বাইর হয়, তো প্রত্যেকটা বাচ্চার কিন্তু নারী কাঁচা থাকে। এই নারী কাঁচার কারণে বাচ্চা মোটা দেখা যায়, সুস্থ দেখা যায়। ওর শরীরের ভিতরে এই নারী কাঁচা যদি কোনো প্রবলেম থাকে, দেখা গেল ওই বাচ্চাটা বাঁচবে না। আর আমার বুডিং অপশনে যখন আমি 1000 বা 1500 বাচ্চা দেব, তো সেইখানে যদি মনে করেন সুস্থ বাচ্চার সাথে কোনো দুর্বল বাচ্চা থাকে, ওইটা কখনোই টিকবে না। কারণ সুস্থগুলা দৌড়াদৌড়ি করিয়া লাফালাফি করে ওটা নিচে ফালাই, মাইরা ফালাবে। তো আমার বুডিং অপশনে টোটালে অটোমেটিক এড গ্রেড হয়ে যায়, কারণ দুর্বল তো এখানে থাকতেই পারবে না। 7 দিনের মধ্যে দুর্বলগুলো সব ছাপ হয়ে যাবে, এরপরে যে মারা যাবে। এবং এরপরে যেটা থাকে এটা সর্বোচ্চ গ্রেড, এইটা আর মরবেই না। আচ্ছা, মানে মৃত্যুর হারটা কম। মৃত্যুর হারটা কম। আচ্ছা ভাই, আপনি প্রায় 10 থেকে 12 বছর যাবৎ এই হ্যাচারি ব্যবসার সাথে জড়িত আছেন। কখনো কি কোনো ক্ষতির সম্মুখীন হয়েছিলেন, যে বাচ্চা মারা গিয়েছে বা খামারিরা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা? আমার জীবনে সর্বপ্রথম যখন আমি ব্যবসায় অ্যাটান হই আমার পড়াশোনার লাইফে, তখন আমার জীবনে সর্বপ্রথম আমি আমার জীবনে ঢাকা সাফারে ট্রেনিং করছি। ওইখানে টিউনু বরাবর 5-6টা স্কুলের কমিটি গঠন করিয়া ওইখানে গিয়ে ট্রেনিং করিয়া বাইরেছি। বাইর হওয়ার পরে আমি এই কাজে হাত দিছি। তো সেই ক্ষেত্রে ওরা যে সঠিক লিগেল ওই বিষয়টা বুঝাইছে, ওই বিষয়টা বুঝতে পারছি। আর আমি যদি কোথাও ভুল হয়েছে সেটা তাদের সঙ্গে ফোনে কথা বলে সংশোধন করে নিয়েছি। এরপরে ধীরে 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 করতে করতে আমার আর কোথাও যাওয়া লাগতেছে না, নিজেরাতে মোটামুটিভাবে নিজেই সর্বাধুনিক যত রকমের সমস্যা সমাধান করতে পারি। আর বেসিক্যালি হাঁসের যে ডাক পেলে কলেরা বা যেই ধরনের রোগগুলো আসে, সৃষ্টিকর্তা কিন্তু এদের জবান দেয় নাই, অবলা পশু। এদের কিন্তু রোগের একটা নির্দিষ্ট লক্ষণ দিয়ে দিছে। তাদের চেহারার দিক তাকালে কিন্তু আমি বুঝতে পারি যে এইটার এই সমস্যা হয়েছে, এই রোগ হয়েছে। সেই সুবাদে এটার আপনার ওষুধগুলো দেওয়া হয় আর কি। আচ্ছা, বাচ্চা সুস্থ কিনা তার চেনার উপায়টা কি? বাচ্চা চেনার উপায় হলো আপনি হলো বাচ্চার তাকানোর চাউনি থাকবে ক্লিয়ার, চোখটা থাকবে কালো জলজলা, তীক্ষ্ণ থাকবে, তাকার প্রহরটা থাকবে তীক্ষ্ণ। ঠিক আছে, এটা হলো চেনার উপায়। আর যেটা হবে দুর্বল, সেটা হেলে ঢুলে হাঁটবে, হ্যাঁ, নিচে বুকের নিচ দিয়ে শুকিয়ে যাবে, খাবার খাইবে না, মানে শুকনো হয়ে যাবে বাচ্চাটা বুডিংকে। ভাই অনেকেই তো বলে থাকে যে জিরো বাচ্চারা যদি পরিবহন করে সেক্ষেত্রে সমস্যা কম হয়, মারা যাওয়ার সম্ভাবনা কম থাকে। কিন্তু আপনি তো ব্রোডিং করা বাচ্চা বিক্রি করছেন, দূরে কোথাও যদি পরিবহনে পাঠান মারা যাওয়ার সম্ভাবনা থাকবে না বেশি? জি না ভাই, মারা যাওয়ার সম্ভাবনা থাকবে না। এখন গাড়ি ঘোড়ার ব্যাপার, যদি ব্যাপারে গাড়ি আটকে থাকে জামে, দেখা গেলো 5 ঘন্টায় যাবে, সেখানে যদি 15 ঘন্টা লাগে যায়, সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা, তাছাড়া কোনো সমস্যা হবে? তাছাড়া কোনো সমস্যা হবে না। আচ্ছা ভাই, আপনি তো ব্রোডিং করে বাচ্চা বিক্রি করছেন। জি ভাই। আপনি যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য মূলত ব্রোডিং করে বাচ্চাটা বিক্রি করা শুরু হয়ে গেছে আপনার? জি ভাই, এটা আমি আরো 10 বছর আগে থেকে করতেছি। আচ্ছা, তো ব্রোডিং করা বাচ্চা যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে কীভাবে নিতে পারে তারা? ব্রুডিং করা যদি বাচ্চা আমার কাছ থেকে নিতে চায়, বাংলাদেশের যে কান্না হোক, আমার সাথে কথা আলাপ আলোচনা হওয়ার পরে আমাকে কিছু টাকা বায়না করলো, আমি ওনার কার্যক্রম করলাম, ব্রুডিংয়ের কার্যক্রম করলাম। 7 দিন যখন পূর্ণ হয়ে যাবে, তখন দেখা গেল সে আমার কাছে আসতে পারে, দেখে আর শুই না সুন্দরভাবে মালটা নিয়ে যেতে পারে। আর যদি আমার প্রতি তার আত্মবিশ্বাস থাকে, তো সেই ক্ষেত্রে আমাকে টাকা পাঠিয়ে দিলে আমি তাকে মাল পাঠিয়ে দিব। যদি বেশি মাল হয় আমাদের গাড়িতে দিব, আর যদি কম মাল হয় তাহলে গাড়ির ছাদে বুকিং করে দিয়ে পাঠিয়ে দিব। আচ্ছা, যতক্ষণ পর্যন্ত মাল তার হাতে না পৌঁছবে ততক্ষণ পর্যন্ত আমার দায়িত্ব। যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় সেটা আমি দেবো, পুনরায় আবার দিব। আচ্ছা ভাই, এই যে হাঁসের বাচ্চা নিয়ে কিন্তু প্রতারণাটা বেশি হয়, পুরুষ মহিলা একটা ভেজাল থেকে যায়, কেউ মহিলা নেয় কিন্তু সে জায়গায় পুরুষ দিয়ে দেয় বা অ্যাভারেজ দিয়ে দেয়। সুন্দর একটা কথা বলছেন ভাইজান। বিশেষ করে বাংলাদেশের যতগুলা খামারে আমি মাল দেয়, ওই প্রত্যেকটা খামার আমি নিজে পরিচালনা করি। কারণ ইতিপূর্ব আমার অনেক প্রতিবেদন করা আছে, আমি প্রত্যেকটা প্রতিবেদনে বলছি যে যেই খামারে আমি মাল দিই সেটা আমি নিজেই পরিচালনা করি। বিশেষ করে আমি যেহেতু বাংলাদেশের সর্বোচ্চ জায়গার থেকে যেহেতু আমার যোগ্যতা অর্জন করে আসছি, অর্জন করে আইসা খামারিদেরকে মাল দিছি, সেই সুবাদে আমি তাদেরকে বইলেই দেয় যে আমি পরিচালনা করব। আমি পরিচালনা করে যদি আপনার কোনো ক্ষতিগ্রস্ত হয় সেটা আমি দেব, আমি লস পূরণ করব, আমি এটা বলি। আচ্ছা ভাই, যদি কোনো নতুন উদ্যোক্তা হাঁসের বাচ্চা সংগ্রহ করতে চাই তাদের উদ্দেশ্যে আপনার কী বলার আছে সর্বশেষ? যারা নতুন উদ্যোক্তা খামারি আছেন, আমার কাছে হোক বা যার কাছে হোক, বাচ্চা ক্রয় করতে হলে জিরো বাচ্চা করেন বা বুডিং করেন,
যেইটাই করেন না কার সর্বপ্রথম দেখবেন যে আসলে মুরগির ক্ষেত্রে মুরগির বাচ্চা যেখান থেকে সেখান থেকে ক্রয় করলে ডিলারের মাধ্যমে বা দেশ গ্রামে কিন্তু হাঁসে মুরগির ডাক্তার পাওয়া যায়। আর মুরগির বুডিংটা কিন্তু সহজ বিষয়, সহজে হয়ে যায়। হাঁসের বুডিং কিন্তু সহজ না, সহজে হয় না। তো আমি নতুন উদ্যোক্তা খামারিদেরকে বলতে চাই, যেখান থেকে বাচ্চা ক্রয় করবেন, বাচ্চা নেওয়ার পরে সে আপনাকে কতটুকু সহযোগিতা করতে হবে, থিওরিটি দিতে হবে, দিতে পারবে, সেই বিষয়গুলো দেখে শুনে বাচ্চা ক্রয় করবেন। কারণ শত শত ফোন আমার কাছে প্রতিদিন আসে, যেহেতু বুডিং বিষয় নিয়ে আমি প্রতিবেদন করি, সেই ক্ষেত্রে এই ফোনগুলো আমার কাছে বেশি আসে যে সাজদুল ভাই অমুক জায়গা থেকে বাচ্চা আনছি, মারা গেছে ভাই, খুব বিপদে আছি ভাই, আপনাকে আগে পাই নাই। তো যাই হোক, এরপর আর এই ভুল হবে না, অমুক জায়গাতে আনছি, এই হয়েছে। তা আমি বললাম যেখান থেকে আনছেন সেখানে এখন একটু কথা বলে দেখেন। তো আমাকে বলতেছে কি ভাই, উনি কি বলল, বলার পরে আমাকে বলতেছে ভাই আপনার দোষে মারা গেছে, মানে দোষটা খামারিদের কাছে চাপাইয়া দেয়। আচ্ছা খামারি তো বুঝে না কিছু, আর যে মাল দিছে উনিও কিছু বুঝে না, না বুঝার কারণে টেকনিক করে ওই খামারিকে দোষারোপ করে যায় আপনার ভুলের কারণে মারা গেছে। পরে আর ফোন টোন ধরে না। পরে ওই ধরনের অনেক খামারিদেরকে আমি সহযোগিতা করি। আমি একটা কথাই বলি যে ভাই, মাল যেখান থেকে আনছেন সেটা বড় বিষয় না, বিষয়টা হলো আপনার তো একটা সম্পদটাকে বাঁচাইতে হবে, এটা বাঁচানো মূল লক্ষ্য। আর বাঁচানো মূল লক্ষ্য। আর আমার কথা হলো ওনার যদি বাঁচানো বা পরিবেশমূলক সঠিক করে দিতে পারি, তো দেখা গেল সেই ক্ষেত্রে ভবিষ্যতে আমার ব্যবসা যদি চলে, ও আয় ঝকার কায় লোক আমার কাছ থেকে মাল নেবেই, উনি নেক বা অন্য একজন মাধ্যম করিয়া হইলো ওই ভাইয়ের কাছ থেকে আমাকে দেবে। আর এটাই আমার টার্গেট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আমরা অনেক তথ্য জানতে পারলাম আপনার কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই।